ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আবারও চরম বিতর্কে জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবে ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা উচিত। এই মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে। বেন গভির বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আসলে সন্ত্রাসী সংস্থা। তিনি দাবি করেন তাদের নেতারা সন্ত্রাসী এবং তাদের হত্যা করতে গোপন অভিযান পরিচালনা করা উচিত। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পদ্ধতিগত উস্কানি বলে দাবি করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেন গভিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্সিও কঠোর নিন্দা জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভোট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাটি সেখানে তোলা হয়। এই পরিকল্পনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। সেই সঙ্গে উল্লেখ রয়েছে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বাসযোগ্য পথ তৈরি করতে হবে। এ প্রসঙ্গে বেন গভির আরও বলেন, যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনায় অগ্রগতি হয় তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেপ্তার করা উচিত। এমনকি তিনি দাবি করেন কেজিয়ত কারাগারে আব্বাসের জন্য আলাদা সেল প্রস্তুত আছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার ডানপন্থী জোটকে আশ্বস্ত করেছেন যে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা থেকে সরে আসবেন না। জাতিসংঘের আলোচনার ভাষা থেকেও ফিলিস্তিনি রাষ্ট্র শব্দটি বাদ দিতে ইসরায়েল চাপ দিচ্ছে। শনিবার বেন গভির আরও বিস্ময়কর দাবি করেন। তিনি বলেন, ফিলিস্তিন বলে কিছু নেই। তার মতে ফিলিস্তিনিরা বিভিন্ন আরব দেশ থেকে আগত অভিবাসী, যারা ইসরায়েলে সন্ত্রাস আর বিশৃঙ্খলা ছড়িয়েছে। এই মন্তব্যকে অনেকেই বর্ণবাদী ও ঐতিহাসিক সত্য অস্বীকারের উদাহরণ বলে আখ্যা দিয়েছেন। বেন গভির আবারও ফিলিস্তিনিদের তথাকথিত স্বেচ্ছামূলক অভিবাসন সমর্থন করেছেন। সমালোচকরা এটিকে সরাসরি জাতিগত নির্মূলের নীতি বলে মনে করেন। ইসরায়েলের ডানপন্থী ও মধ্যপন্থী নেতারা রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতায় একজোট। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও পশ্চিম তীর দখল করে নেওয়ার পক্ষে জোর দিচ্ছেন। তিনি দাবি করছেন, আন্তর্জাতিক মহল ফিলিস্তিনের জন্য সমর্থন বাড়ালে ইসরায়েলকে আরও কঠোর অবস্থান নিতে হবে। ইসরায়েল একাধিকবার বলেছে তারা গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শাসনভার নিতে দেবে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা রাখার প্রস্তাব রয়েছে। শর্ত হল তাদের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, এই পরিকল্পনা গাজাকে বিদেশি নিয়ন্ত্রণের অধীনে নিয়ে যাবে। তারা বলছে, পুনর্গঠন ও শাসন ব্যবস্থা সুপ্রান্তীয় সংস্থার হাতে গেলে ফিলিস্তিনিরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে। গাজার গোষ্ঠীগুলো দাবি করেছে মানবিক সহায়তায় ফিলিস্তিনের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে বিতরণ করতে হবে। তারা গাজায় নিরস্ত্রীকরণ বা প্রতিরোধের অধিকার সীমিত করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। তাদের আহ্বান, ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।